মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, চৈতি যা করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। দারোগা ফারোগা ডাকতে হবে না, ও বরং এই বাড়িতে আর থাকবে না। কি করেছো এটা তুমি? চুপ। বাড়ির কুলদেবতার হার চুরি করে মাটির তলায় লুকিয়ে রেখেছিলে তুমি। আমার আনন্দকে চোর অপবাদ দেবে বলে সত্যি আমি ভাবতেও পাচ্ছি না তোমার এত বড় দুঃসাহস। এবার বুঝলে কিসের জোরে এতক্ষণ চোর চোর বলছিল? এভাবে সবার সামনে সত্যিটা বলে আমি কাকিমণিকে ছোট করতে চাইনি, আমি অপমান করতে চাইনি, কিন্তু উনিও আর আমার জন্য অন্য কোনো রাস্তা ছেড়ে রাখেননি, তাই এই ভিডিওটা আমি দেখাতে বাধ্য হলাম। চৈতি, এই কাজটা করে তুমি আমাকে বললে শ্যাকরা ডেকে আনতে? আমারই ভুল। আমি তোমার ওপর ভরসা করেছিলাম। শুনে রাখো, তুমি কোনো কাজের যোগ্য নও। ছি 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 ছি, হনিকে আমি কি করে মুখ দেখাবো, কি করে বলবো যে ওর অ্যাবসেন্সের বাড়িতে এইসব ঘটনা ঘটছে? না 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 না, I simply detest to be a part of it. Oh, disgusting. আমি চললাম। আর দাদা, আপনি চলে আসুন। চৈতি, তুমি নিজেকে এতটা নিচে নামিয়েছো যে বাড়ির গয়নায় হাত দিলে, তা আমার ঠাকুরের গয়নায়। আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে চৈতি, মাথা কাটা যাচ্ছে। এতক্ষণ তুমি কার দোষ দিচ্ছিলে মা? ওই মেয়েটা আনন্দী। আর এবার আমাদের পরিবারের মুখ কোথায় গিয়ে দাঁড়ালো? ওই মেয়েটা যদি কোনো অন্যায় করে আমরা কোনো কথা বলতে পারবো ওকে? পারবো না, কারণ ওই মেয়েটা তোমার উদাহরণ সামনে এনে বলবে এই তো পরিবারের কাজের নমুনা। ডিসকাস্টিং। তোমরা বোকা ছিলে, তাই তোমাদেরকে বাইরের সমাজে নিয়ে যেতাম না আমরা। কিন্তু আমরা এটা জানতাম যে তোমরা এই বাড়িটাকে মন্দিরের মতো করে আগলে রাখো, সেই রেসপেক্টটাও রাখলে না, সবটা ধুলোয় মিশিয়ে দিলে। কাকিমণি, তুমি ঠাকুরের গয়না চুরি করলে। তুমি এর পরেও কথা বলবে? বাড়ির ছেলেরা লজ্জায় শেষ হয়ে যাচ্ছে তোমার কর্মে। তোমার এতটুকুও লজ্জা হচ্ছে না চৈতি? ওইসব লজ্জা টজ্জা পরে হবে, এই অন্যায়ের বিহিত কর আগে। কি করতে হবে বলো, সেটা করব। কেন, আনন্দ যদি হতো তাহলে তোরা কি করতিস? এতক্ষণে পুলিশ চলে আসতো বাড়িতে, মা মেয়েটাকে টেনে ছেড়ে সকলে মিলে বাড়ি থেকে বার করে দিত। ওকে যাতে বাড়ি থেকে বার করে দেওয়া যায় তার জন্যই তো এত কিছু করা হয়েছে, তাই না? তাহলে এবারও তাই হবে। এই অন্যায় যাতে শাস্তি হয় তার ব্যবস্থা কর। ছোট কাকা, পুলিশে খবর দে। মা, আমি এই বাড়ির বউ, তাহিরি বাড়ির বউকে পুলিশে ধরে নিয়ে যাবে, এতে এই বাড়ির সম্মান থাকবে। তোমার আর আনন্দের মধ্যে ফারাকটা কি? তুমি এ বাড়ির বউ, আনন্দী ও বাড়ির বউ। তার বেলায় তো তুমি ড্যাং ড্যাং করে পুলিশ ডাকতে গেছিলে। পুলিশ আসবে মা। কি বলছো কি তুমি? দাদা নেই, তাই বাড়ির দায়িত্ব এখন আমার উপরে। চৈতি যদি কিছু ভুল করে থাকে তার শাস্তিও পাবে। আমি নিজে ওকে পুলিশের হাতে তুলে দেব। বাবু, বাবু রে, তোর বাবা কি বলছে সব? আমি যদি কোনো ভুল কাজ করে থাকি তার জন্য আমাকে দুটো কথা শোনা, আমাকে বলবো, কিন্তু তার জন্য পুলিশ কেন আসবে? চোরের শাস্তি থানাতেই ঠিক হয় চৈতি। কি বলছো কি তুমি? শুনুন, আমার কথাটা একটু শুনুন। দেখুন, কাকিমণি যে কাজটা করেছে সেটা রাগের মাথায় অন্ধ হয়ে করেছেন। ওনাকে শাস্তি দেওয়া মানে কিন্তু গোটা একটা পরিবারকে শাস্তি দেওয়া। আমরা তো কেউ একা বাঁচি না, তাই না?
আমরা যৌথ পরিবার, এখানে আমাদের প্রত্যেকের মান সম্মান প্রত্যেকের সাথে জড়িত। উনি যে কাজটা করেছেন সেটা অন্যায় করেছেন, তাই ওনার ভুলটা যেমন আমাদের প্রত্যেকের দায়, ঠিক সেরকম এই ভুল যাতে ভবিষ্যতে না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের। তাই সব দোষ ওনার উপর চাপিয়ে দিয়ে আমরা কিন্তু আমাদের দায়িত্বটা এড়িয়ে যেতে পারি না। একদম ঠিক। আনন্দির ওপর তীব্র ঘৃণা থেকে এই কাজটা করেছে কাকিমণি। আর আনন্দির প্রতি এই তীব্র ঘৃণাটা জন্মানোর জন্য মানে যে রসদটা দরকার সেটা কিন্তু কাকিমণিকে আমরাই জুগিয়েছি। তাই কাকিমণি একা দায়ী নয়, আমরা সবাই দায়ী। শুনেছ কথাগুলো? একেই বলে শিক্ষে। হ্যাঁ ওরে বাবা, অন্যায় ন্যায় দুটোই হলো সমান ভাগ। আচ্ছা ছোট বৌমা, তুমি কাকে বার করতে চাইছিলে? এই মেয়েটাকে যে সবার বিবেক জাগালো তাকে? মা যে যাই বলুক, চৈতি যা করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। না, দারোগা ফারোগা ডাকতে হবে না। ও বরং এই বাড়িতে আর থাকবে না। মা, হে আপনি কি বলছেন মা? বড় বৌমা, ও যে অন্যায় করেছে তারপর এই বাড়িতে ওকে আর থাকতে দেওয়া চলে না। ঠামি, আমার কথাটা শোনো, এরকম করো না। দেখো কাকিমণিও তো এই বাড়ির বউ, এই সংসারই তো ওনার পরিচয়। ওনাকে যদি এখান থেকে এইভাবে বের করে দেওয়া হয় তাহলে উনি কোথায় যাবেন বলো তো? এই মেয়েটাকে তুই বাড়ি ছাড়া করতে চাইছিলি তাই না ছোট? এর জন্য এতটা নিচে নামা তোর? যে মেয়েটা তোর পরিচয় নিয়ে এতটা ভাবছে, তুই তার সামনে নিজের কি পরিচয় রাখলি শুনি? মা, কাকিমা, এই ডাকগুলোকে না একেবারে ছোট করে দিলি তুই। থাক দিদি, অনেক শুনেছি। আর আনন্দের দয়া এই বাড়িতে আমি থাকবো না। আমি সত্যি চলে যাচ্ছি। তাই যাও, তোমাকে কেউ এই বাড়িতে আর আটকাবে না। বেরিয়ে যাও। আমি আর কারোর দয়ায় থাকবো না। আমি চলে যাচ্ছি। কাকিমণি প্লিজ যাবেন না এভাবে। কোথায় যাচ্ছেন আপনি? নাটক করছো না? মনে মনে তো খুবই খুশি হচ্ছে। না কাকিমণি, আমি চাইনি, বিশ্বাস করুন, আমি কখনো চাইনি, আমি কোনোদিন চাইবো না। এটাই যদি না চেয়ে থাকবে তাহলে আমার ভিডিও সবার সামনে ওরকম করে দেখিয়ে আমার বিচার সভা বসাতে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।